হ্যালো স্টুডেন্টস, তো আজকে হচ্ছে আমাদের এবিটিএ টেস্ট পেপারের যে একটি পেপার আছে সেটা আমরা এখানে সলভ করব। যে পেপারটা হচ্ছে সেটা আমাদের 90 পেজের হচ্ছে। পেজ নাম্বার 90 যে প্রথম কোশ্চেন আমাদের বলেছে, ধরা যাক সকল সরলরেখার সেটের উপর আর একটি সম্বন্ধ বা রিলেশন এরূপে সংজ্ঞাত যে L1 রিলেশন L2 ইমপ্লাই করছে L1 L2 এর উপর একটি লম্ব। তাহলে আর হলো একটি চারটে অপশন দেওয়া আছে, কোন অপশনটা আমাদের হবে সেটা আমরা দেখবো। তাহলে এখানে বলে দিয়েছে যে সকল সরলরেখার সেট, মানে এখানে সবকিছুই সরল রেখা আছে। তাহলে প্রথমে আমরা দেখবো এটা যে দেওয়া আছে আমাদের L1 রিলেশন L2, এটা ইমপ্লাই করছে কি যে L1 লম্ব L2, মানে L1 হচ্ছে আমাদের L2 এর উপর একটি লম্ব। মানে যদি আমরা ধরি এটা হচ্ছে আমাদের L1, এটা হচ্ছে আমাদের L2, তাহলে এইভাবে হচ্ছে তারা ডিফাইন করা আছে। এবার আমাকে বলেছে এটা প্রতিসম হবে কিনা। প্রতিসম মানে কি, তার হচ্ছে যে সিমেট্রি ব্যাপারটা। তাহলে এখানে কি বলবো, যদি L1 এখানে আমরা বলছি L1 লম্ব আমাদের L2, তার মানে কি বলতে পারবো না যে এই যে L2 সেটা হচ্ছে লম্ব L1, মানে এটা হচ্ছে এর উপর লম্ব হবে। তাহলে অনায়াসে এটা বলতে পারবো যে L2 লম্ব L1। তাহলে আমরা এখানে কি বললাম, আমরা বললাম যে L2 হচ্ছে L1 এর উপর একটি লম্ব হবে। তাহলে নিশ্চয়ই আমরা এখানে লিখতে পারবো এটা কি ইমপ্লাই করবে আমাদের L2 রিলেশন L1। তাহলে অতএব আমরা কি পেলাম, L1 রিলেশন L2 ইমপ্লাই করছে আমাদের L2 রিলেশন L1। তাহলে এটা কি বলছে, এটা হচ্ছে আমাদের প্রতিসম বা সিমেট্রি ব্যাপার। তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। এবার এখানে সসম বলতে কি, সসম মানে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি, যে একটা লাইন আছে আমাদের L1, এই L1টা কি নিজের উপরে লম্ব হবে তাই বলতে যাচ্ছে। তাহলে সেটা কখনোই সম্ভব নয়। তার মানে এটা যেটা সেটা হচ্ছে হবে না আমাদের। সংক্রমণ মানে কি, যেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভিটি, মানে আমরা ধরে নিলাম যে L1 L2 L3 আমাদের তিনটি যে কোনো সরলরেখা, যেখানে কি বলেছে L1 লম্ব L2 এবং আমরা ধরলাম L2 লম্ব L3, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা দেখব যে L1 L3 এর উপর লম্ব হচ্ছে কিনা। তাহলে আমরা একই রকম ভাবে আমরা এটা L1 এটা L2 নিলাম, অপর একটা সরলরেখা নিয়ে নিলাম যেটা হচ্ছে আমাদের এইভাবে, তাহলে সেটা হচ্ছে আমাদের L3। তাহলে L3 যেটা সেটা হচ্ছে L2 এর উপর লম্ব। এখানে L1 হচ্ছে L2 এর উপর লম্ব, এটা স্যাটিসফাই করেছে আমাদের। L2 হচ্ছে আমাদের L3 এর উপর লম্ব, বাট আমরা বলতে পারছি না যে L1 L3 এর উপর লম্ব, এরা দুটো হচ্ছে প্যারালাল বা হচ্ছে সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে এটা সবসময় ইমপ্লাই করবে না যে L1 লম্ব L3, তার জন্য এটা যে অপশন সংক্রমণ সেটাও এখানে হবে না। তাহলে আমরা বলতে পারবো প্রথম কোশ্চেনের জন্য যে এই যে রিলেশন দেওয়া আছে সেই রিলেশন হচ্ছে আমাদের প্রতিসম। এবার আমাদের 2 নম্বর প্রবলেম বলেছে যে f এবং g দুটো হচ্ছে আমাদের চিত্রণ। এবার f অফ x দেওয়া আছে 0 যখন x হলো অমূলদ, মানে x এর মান যখন অমূলদ হবে বা হচ্ছে ইরেশনাল তখন হচ্ছে আমাদের fx 0 দেবে, এবং যখন x এর মান মূলদ তখন fx 1 দেবে। একই রকম ভাবে gx দেওয়া আছে, যখন x এর মান অমূলদ তখন হচ্ছে ওটা -1, এবং যখন x এর মান মূলদ তখন হচ্ছে সেটা 0। আমাকে বের করতে হবে এখানে g কম্পোজ f অফ e প্লাস f কম্পোজ g অফ পাই এর মানটা কত। তাহলে আমরা প্রথমে বের করব g কম্পোজ f e। তাহলে এখন g কম্পোজ f অফ e সমান এই জিনিসটা আমরা কি লিখতে পারবো, এটা লিখতে পারবো g অফ f অফ e, এটা আমরা লিখতে পারবো। ই যেটা সেটা হচ্ছে আমাদের একটা অয়লার নাম্বার যার ভ্যালু হচ্ছে 2.71828, এভাবে করতে করতে যেটা যাবে। এই যে ই সেটা হচ্ছে একটি অমূলদ বা ইরেশনাল নাম্বার। তো তাহলে আমরা দেখবো এখানে এফ অফ ই কত হবে। ই মানে হচ্ছে আমাদের একটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার জন্য এফ অফ এক্স কত দেবে, যখন অমূলদ তখন এফ অফ এক্স দেবে আমাদের 0। তাহলে এটা লিখতে পারবো আমরা জি অফ 0। এবার জি অফ 0, 0 কি হচ্ছে আমাদের, জি 0 যেটা সেটা হচ্ছে আমরা জানি একটি মূলদ সংখ্যা, কারণ 0 কে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো এইভাবে। তাহলে 0 হচ্ছে একটি আমাদের মূলদ সংখ্যা। তাহলে জি অফ 0 কত হবে, যখন x এর মান মূলদ তখন জি অফ x যেটা সেটা সবসময় 0 দেবে। তাহলে জি অফ 0 অবশ্যই 0 হবে। তাহলে আমরা পেলাম জি কম্পোজ f অফ e যেটা সেটা হচ্ছে আমাদের 0। এবার আমরা বের করব হচ্ছে f কম্পোজ g অফ পাই, এটা কত হবে আমাদের, এটা আমরা লিখতে পারবো f অফ g অফ পাই। এই যে পাই সেটা হচ্ছে আমাদের একটি অমূলদ সংখ্যা। তাহলে জি অফ পাই কত হবে, যখন x এর মান অমূলদ তখন হচ্ছে জি অফ x দেবে আমাদের -1। তাহলে পাই হচ্ছে আমাদের অমূলদ, তাহলে এটা লিখতে পারবো f অফ -1, যেহেতু জি অফ পাই ইজ ইকুয়াল টু -1। এবার f অফ -1 যেটা সেটা নিজে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে f অফ যখন x এর মান মূলদ তখন f অফ এর মান কত দেয়, তখন হচ্ছে আমাদের 1। তাহলে f অফ -1 কত দেবে আমাদের 1।
তাহলে অতএব আমরা কত পেলাম, অতএব জি কম্পোজ এফ অফ ই প্লাস এফ কম্পোজ জি অফ পাই, এটা আমরা কত পেলাম, এই যে এর মানটা আমরা পেয়ে গেছি 0, 0 প্লাস এই মানটা পেয়েছি 1, তাহলে এটা দেবে আমাদের 1। তাহলে আমরা বলতে পারবো আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের 3 নম্বর প্রবলেম এখানে বলেছে এ হচ্ছে আমাদের 1 2 3 4 এবং বি হচ্ছে 1 2 3 4 5 6, এই দুটি হচ্ছে আমাদের সেট দেওয়া আছে এবং এফ যেটা সেটা হচ্ছে এ থেকে বি একটি চিত্রণ, যেটা কিভাবে সংজ্ঞাত করা আছে, যেটা আমাদের ডিফাইন করা আছে এফ অফ এক্স সমান এক্স প্লাস 2। তাহলে চিত্রণ যে এফ, সেই চিত্রণটা কি হবে, একৈক হবে, উপরে চিত্রণ হবে না বাইজেক্টিভ হবে, এরকম আমরা দেখব। তো প্রথমে আমরা দেখব এই চিত্রণটি একৈক হচ্ছে কিনা, একৈক বা যেটাকে বলা হয় আমাদের 1 1 ফাংশন। তাহলে একৈক হওয়ার জন্য আমাদের কি করতে হবে, যদি এক্স এর প্রতিটি মানের জন্য আমরা হচ্ছে যে এফ অফ এক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে বি সেটের প্রতিটা এলিমেন্ট পাচ্ছি, তাহলে আমরা বলবো সেটাকে একৈক চিত্রণ। এবার যদি আমরা এখানে x টা কোথা থেকে হবে, x হচ্ছে আমাদের a সেট থেকে হবে, তাহলে x এর মান যখন 1 বসাবো তখন কত আসবে, এটা 1 + 2 মানে 3 b সেটে আছে। x এর মান যখন আমরা 2 নেব তখন হচ্ছে 2 + 2 সেটা হচ্ছে 4 এই b সেটের মধ্যে আছে। 3 যখন নেব তখন আসবে 3 + 2 5 এই সেটের মধ্যে আছে। তাহলে প্রতিটা x এর জন্য আমরা এখানে f অফ x এর মান যেটা সেটা হচ্ছে আমাদের b সেটের মধ্যে থেকে পাচ্ছি, তাহলে সেটাকে আমরা একৈক বলবো। এর আরেকটা যেটা দেখানোর একটা প্রসেস, সেটা কি, আমাদের যদি f অফ x1 সমান f অফ x2 এটা আমরা ধরে নিয়ে দেখাই যে x1 = x2, তাহলে বলতে পারবো সেটা হচ্ছে আমাদের একটি একৈক বা 1 1 চিত্রণ। তাহলে এখানে কি হবে, আমরা ধরে নিচ্ছি এখানে f অফ x1 সমান f অফ x2, এখানে কি হবে, বা f অফ x1 যদি f অফ x এটা দেওয়া থাকে যে x + 2, তাহলে নিশ্চয়ই f অফ x1 আমরা পাবো x1 + 2, সেম একই জিনিস ভাবে x2 এর জন্য আমরা পাবো x2 + 2। এবার এই যে 2 2 দুটো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এই দুটো হচ্ছে আমাদের কেটে যাবে, বা আমরা কি পেলাম x1 সমান x2। তাহলে আমরা f অফ x1 = f অফ x2 ধরে আমরা দেখালাম x1 = x2, তাহলে বলবো এটা হচ্ছে আমাদের একটি একৈক চিত্রণ। এবার এখানে অপশনে কি হচ্ছে বাইজেক্টিভ দেওয়া আছে, তো বাইজেক্টিভ দেখানোর জন্য আমাদের হচ্ছে অনটু বা উপরে চিত্রণ আমাকে দেখতে হবে, তাহলে আমরা দেখে নেব এবার উপরে চিত্রণ। তাহলে আমরা এবার দেখাবো হচ্ছে উপরে চিত্রণ হচ্ছে কি হচ্ছে না। আমাদের চিত্রণ সেটা দেওয়া আছে f such that a থেকে b এর মধ্যে, যদি আমরা দেখাতে পারি f অফ a সমান b, তাহলে বলতে পারবো f যেটা সেটা হচ্ছে আমাদের উপরে চিত্রণ। তাহলে আমরা কি করব, a এর প্রতিটা মানের জন্য আমরা এখানে দেখব। তাহলে আমরা প্রথমে f অফ a যেটা সেটা কি হবে, f অফ a আমরা লিখতে পারবো f অফ 1, কারণ আমাদের a থেকে পাচ্ছি 1, f অফ 2, f অফ 3, f অফ 4। এই যে f অফ 1, f অফ 2, f অফ 3, f অফ 4 এগুলো কোথা থেকে পাবো, আমরা আমাদের দেওয়া আছে f অফ x সমান x + 2, তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাবো। তাহলে এটা কত হচ্ছে আমাদের f অফ 1 মানে x এর জায়গায় যদি 1 বসায় তাহলে আমাদের দেবে 1 + 2 মানে 3, 2 এর জন্য আমরা পাবো 4 5 6। তাহলে এই যে সেট পেলাম সেই সেটটা b এর সঙ্গে সমান নয়, কারণ এখানে 3 4 5 6 আছে, মানে এখানে আমাদের 4টে এলিমেন্ট, আর এখানে কয়টা আছে আমাদের, এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা এলিমেন্ট, তাহলে আমরা বলতে পারবো এটা নট ইকুয়াল টু b। অতএব আমরা কি পেলাম, f অফ a নট ইকুয়াল টু b। তাহলে বলতে পারবো এই যে চিত্রণ সেটা উপরে চিত্রণ নয়, সেটা শুধু হচ্ছে আমাদের একৈক চিত্রণ। তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমের জন্য আমরা বলবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 4 নম্বর প্রবলেম, এখানে x + y সমান 1 এবং xy সমান 2 যদি হয় তাহলে বলেছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর মান কত হবে। এবার আমরা এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যেটা আমরা এই সূত্রটা আমরা কি জানি, এটা জানি আমরা tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। যদি এখানে প্লাস থাকে তাহলে উপরে প্লাস হবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে হচ্ছে উপরে মাইনাস হবে। এবার আমরা দেখব এখানে এই সূত্রটা কখন প্রযোজ্য, যদি আমরা দেখি xy লেস দ্যান 1, মানে xy যদি 1 এর থেকে কম হয়। এখানে কত হচ্ছে আমাদের xy সমান 2 দেওয়া আছে, তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, এই ফর্মুলাটা আমাদের ডাইরেক্ট দেবে পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এটা কখন দেবে, যদি xy গ্রেটার দেন 1 হয়। তাহলে এখানে xy গ্রেটার দেন 1 দেওয়া আছে, 2 গ্রেটার দেন 1, তাহলে আমরা এটার জন্য এই ফর্মুলা ইউজ করব। তাহলে এখানে কত হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, আমরা ডাইরেক্ট লিখতে পারবো পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, পাই প্লাস
tan ইনভার্স x প্লাস ওয়াই আমরা জানি কত দেওয়া আছে আমাদের, x প্লাস ওয়াই আমাদের দেওয়া আছে 1, তাহলে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স ওয়াই হচ্ছে আমাদের 2। লিখে নেব যেহেতু x প্লাস ওয়াই সমান 1 এবং এক্স ওয়াই সমান 2 সমান পাই প্লাস tan ইনভার্স, এটা কত হবে আমাদের, এটা হয়ে যাবে 1 বাই মাইনাস 1, কারণ 1 থেকে হচ্ছে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের -1, তাহলে -1, এটা হয়ে যাবে আমাদের পাই। এখানে কত হচ্ছে tan ইনভার্স -1, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে মাইনাস tan ইনভার্স 1, তাহলে এটা কত হবে পাই মাইনাস, আমরা জানি tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4, তাহলে এটা হচ্ছে আমাদের π/4, এটাকে সলভ করলে আমরা পাবো 3π/4, তাহলে আমরা বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে লিখে নেব যেহেতু tan ইনভার্স 1 সমান হচ্ছে আমাদের π/4। এখানে 5 নম্বর প্রবলেম বলেছে sec স্কয়ার cot ইনভার্স অফ 1/√3 এর মান হচ্ছে আমাদের কত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের দেওয়া আছে sec, এখানে দেওয়া আছে আমাদের cot, তাহলে আমরা এটার জন্য কি করব, ভেতরেরটা যেটা থাকবে সেটাকে আমরা সেকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি থিটা সমান হচ্ছে আমাদের cot ইনভার্স অফ 1/√3, যদি এটা হয় তাহলে পরের লাইন আমরা লিখতে পারবো এটা cot থিটা সমান 1/√3। এবার cot থিটা আর tan থিটার মধ্যে আমরা সম্পর্ক জানি যে 1/cot মানে হচ্ছে tan বা 1/tan মানে হচ্ছে cot, তাহলে এখান থেকে লিখতে পারবো বা tan থিটা সমান 1/cot থিটা সমান cot থিটা আমরা কত পেয়েছি 1/√3, তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে √3, তাহলে আমরা বলতে পারবো tan থিটা সমান আমাদের √3। এবার আমরা একটা ফর্মুলা জানি যেটা হচ্ছে sec আর tan দিয়ে, সেটা কি আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এবার আমরা এখানে বের করব কত, আমরা নিয়ে আসবো এখানে sec, তাহলে আমরা কি করব এখান থেকে বা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা সমান, এখানে আমরা tan থিটা পেয়ে গেছি √3, তাহলে এখানে কত হবে 1 প্লাস √3 এর হোল স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে আমাদের 1 প্লাস 3 মানে আমরা পেয়ে যাবো 4, অতএব আমরা পেলাম বা sec স্কয়ার থিটা সমান আমরা পেলাম 4 বা sec থিটা আমরা কত পাবো এখানে, এটা হয়ে যাবে √4, আমরা এখানে নেব হচ্ছে +2, তাহলে এখান থেকে আমরা কি পাবো sec স্কয়ার, আমরা এটা পেয়েছিলাম থিটা সমান sec স্কয়ার, এবার হচ্ছে আমরা এখানে থিটার মান লিখবো, তাহলে আমরা এখানে পেয়েছি কত sec থিটা মানে হচ্ছে আমরা পেয়েছি 2 বা থিটা আমরা পেয়ে যাব sec ইনভার্স 2, তাহলে আমরা থিটা জায়গায় বসাবো sec ইনভার্স 2, তাহলে এখানে পেয়ে যাবো আমরা sec ইনভার্স 2 সমান, আমরা এবার কি করব এটাকে আমরা লিখতে পারবো sec ইনভার্স 2 এর হোল স্কয়ার। কারণটা কি আমরা জানি, আমরা যদি লিখি এখানে যে sec স্কয়ার থিটা এর মানেই হচ্ছে আমাদের sec থিটা এর হোল স্কয়ার, তাহলে নিশ্চয়ই আমাদের এটা হচ্ছে থিটা, তাহলে আমরা লিখতে পারবো এই টোটালটার হোল স্কয়ার। এবার এখানে কত হচ্ছে এই যে sec সেটা হচ্ছে আমাদের কেটে গিয়ে আমাদের কত দেবে, যদি এরকম থাকে তাহলে এখানে আমরা পাবো 2 এর স্কয়ার, তাহলে এটা দেবে আমাদের 4। যেহেতু কেন পাবো, যেহেতু sec ইনভার্স থিটা আমরা পেয়ে যাব এখানে থিটা, অতএব sec স্কয়ার অফ cot ইনভার্স 1/√3 এটা সমান আমরা পেলাম 4, তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে কারেক্ট। আমাদের এই কোশ্চেন এখানে বলেছে sin ইনভার্স অফ tan 5π/4 এর মুখ্য মান বা প্রিন্সিপাল মান কত হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো sin ইনভার্স tan, এটা 5π/4, এটাকে আমরা ভেঙে লিখতে পারবো পাই প্লাস π/4, যদি আমরা এটাকে লসাগু করি তাহলে হচ্ছে 4π প্লাস পাই মানে হচ্ছে 5π/4, তাহলে এখানে কি লিখতে পারবো পরের লাইনে sin ইনভার্স tan অফ π/4, কেন যেহেতু আমরা জানি tan অফ পাই প্লাস থিটা আমাদের সব সময় দেবে tan থিটা। এবার সমান এটা কত আসবে আমাদের sin ইনভার্স, এখানে হচ্ছে tan π/4, আমরা জানি tan π/4 মানে হচ্ছে 1, লিখে নেব যেহেতু tan π/4 বা tan 45 হচ্ছে আমাদের 1 সমান sin ইনভার্স 1 কত দেবে আমাদের, আমরা পাবো এখানে π/2, যেহেতু আমরা জানি sin π/2 বা sin 90 সমান হচ্ছে 1, তাহলে এই লাইন থেকে আমরা পেয়ে যাব বা sin ইনভার্স 1 মানে হচ্ছে আমাদের π/2, তাহলে অতএব এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের π/2, আমরা বলবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট।
আমাদের 7 নম্বর প্রবলেম, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা যেটাকে আমরা বলি ইনভার্স আমাকে এখানে বের করতে হবে। আমরা কি করছি, আমরা ধরি এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স 1 0 0 a 1 0 b c 1, এটা হচ্ছে আমাদের একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি এ ম্যাট্রিক্সের আমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়, যেটাকে আমরা ডিনোট করি এ ইনভার্স এটা দিয়ে, এই যে এ ইনভার্সের যে ফর্মুলা সেটা কি হয় আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিন্যান্ট অফ এ। মানে প্রথমে আমাকে এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের আমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে, তারপর হচ্ছে তার নির্ণায়ক বের করে সেটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে এ ইনভার্স বা এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমে যে ডিটারমিন্যান্ট এ বা নির্ণায়ক সেটা বের করে নিচ্ছি। তাহলে এখানে কত হবে, নির্ণায়ক এ যেটা সেটা হয়ে যাবে আমাদের 1 0 0 a 1 0 b c 1। এটাকে যদি আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা পেয়ে যাব 1 ইনটু, এটা হচ্ছে আমাদের বাদ, তাহলে 1 মাইনাস c ইনটু 0 মানে 0 হয়ে যাবে, তাহলে আমরা 1 মাইনাস 0 মাইনাস এখানে হচ্ছে পরের যে পদ সেটা হচ্ছে আমাদের 0, তাহলে 0 এর সঙ্গে যাই গুণ করি আমাদের 0 দেবে। সেম একই জিনিস আমাদের লাস্ট পদ সেটা হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের লাস্ট পদ হচ্ছে 0, তাহলে 0 এর সঙ্গে যাই গুণ করি আমাদের 0 পাবো। তাহলে এটা আমাদের কত দেবে, এটা হচ্ছে আমাদের 1। তাহলে নির্ণায়ক আমরা কত পেলাম, নির্ণায়ক পেলাম হচ্ছে আমাদের 1। এবার আমরা বের করব অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর সংখ্যামালাটা কি রকম হবে, তাহলে এর যে অ্যাডজয়েন্ট সেটা হচ্ছে আমরা প্রথম স্তম্ভ সাপেক্ষে প্রথমে করছি। তাহলে এই যে আমাকে জানতে হবে অ্যাডজয়েন্ট এর যে সাইনের যে সিরিজ সেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে আমাদের 3/3 ক্রম ম্যাট্রিক্সের জন্য হবে। আমরা যদি প্রথম স্তম্ভের জন্য করি তাহলে হচ্ছে আমাদের এটা বাদ এবং হচ্ছে আমাদের এটা বাদ, তাহলে আমাদের কি থাকছে এখানে প্লাস চিহ্ন, আমাদের নির্ণায়ক বেঁচে থাকবে 1 0 c1 1 0 c1, পরে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন। এবার কার জন্য করবো আমরা হচ্ছে এবার দ্বিতীয় পদ যেটা সেটা হচ্ছে আমরা a এর জন্য করবো। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের সেকেন্ড রো বাদ এবং হচ্ছে আমাদের ফার্স্ট স্তম্ভ বাদ, তাহলে আমাদের কি বেঁচে থাকবে এখানে 0 0 c1, তাহলে আমাদের 0 0 c1। পরের যেটা পদ সেটা কি আসবে, সেটা হচ্ছে আমাদের প্লাস চিহ্ন দিয়ে এখানে কি আসবে, এবার আমরা করবো বি এর সাপেক্ষে। তাহলে বি এর সাপেক্ষে আমরা যদি করি এখানে কি পাবো, এই টোটালটা বাদ এবং হচ্ছে এটা বাদ, আমার পাবো হচ্ছে 0 0 1 0। একই রকম ভাবে আমরা সেকেন্ড স্তম্ভ এবং থার্ড স্তম্ভের জন্য পাবো। তাহলে এখানে কত আসবে, একই রকম ভাবে আমরা 0 এর জন্য করব, তাহলে এটা আমাদের বাদ, আমাদের এটা বাদ, আমরা বেঁচে থাকবে কত a 0 b 1। আমাদের এই যে প্রথম স্টার্টিং যে সাইন সেটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস নির্ণায়ক আমরা পেলাম এখানে a 0 b 1। এবার হচ্ছে আমাদের সেকেন্ড স্তম্ভের সেকেন্ড পদের জন্য আমরা পাবো 1, তাহলে আমাদের এটা বাদ এবং হচ্ছে এটা বাদ, তাহলে আমার কি বেঁচে থাকবে 1 0 b 1, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে প্লাস 1 0 b 1। এই সি এর জন্য হচ্ছে আমাদের এটা বাদ এবং এটা বাদ, তাহলে আমার পরে থাকবে 1 0 a 0 মাইনাস 1 0 a 0। এবার হচ্ছে আমাদের লাস্ট স্তম্ভের জন্য করব, তাহলে লাস্ট স্তম্ভের জন্য আমাদের কত আসবে, এটা হচ্ছে আমাদের এটা বাদ যাবে এবং এটা বাদ, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এখানে প্লাস চিহ্ন দিয়ে a1 b c। পরেরটা হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে আমাদের এটা বাদ তাহলে আমরা পরে থাকছে 1 0 b c 1 0 b c প্লাস এখানে আমাদের কত আসবে, আমাদের হচ্ছে লাস্টের জন্য করছি, তাহলে আমাদের এটা বাদ আমরা পাবো 1 0 a1। এবার এই যে নির্ণায়ক গুলো পেয়েছে সেগুলো হচ্ছে আমরা এখানে সিম্পলিফাই করব। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের এখানে পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের কত 1 মাইনাস 0, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 1। এটা আমাদের কত আসবে 0 মাইনাস 0, এটা আমাদের যাবে 0, সেম একই জিনিস পাবে, এটা পাবো 0। এটা যদি আমরা সিম্পলিফাই করি আমাদের কত পাবো, এটা হচ্ছে আমাদের a মাইনাস 0, এখানে হচ্ছে আমাদের প্রথমে মাইনাস আছে তাহলে আমরা পাবো মাইনাস a, এখানে আমরা পেয়ে যাব 1, পরেরটা আমি পেয়ে যাব 0। একই রকম ভাবে এটা কত পাবো আমরা ac মাইনাস b, তাহলে এটা হয়ে যাবে আমাদের ac মাইনাস b, এটা আমাদের কত আসবে 1 ইন্টু c মাইনাস b ইন্টু 0, তাহলে হচ্ছে c, এখানে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস c, এটা আসবে আমাদের 1 মাইনাস 0 মানে 1। তাহলে এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ a। তাহলে a ইনভার্স বের করতে গেলে আমাকে কি করতে হবে, ডেট a বা নির্ণায়ক a এর যে ভ্যালু সেটা দিয়ে আমরা ভাগ করব, সেটা আমাদের কত দিয়েছে
1, তাহলে আমরা পেয়ে যাব কোনো কিছু যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে উপরে যেটা থাকবে সেটাই পাবো। তাহলে আমরা পেয়ে যাব A ইনভার্স সমান টোটাল অ্যাডজয়েন্ট অফ A। তাহলে অ্যাডজয়েন্ট অফ A আমরা কত পেলাম 1 0 0 মাইনাস A 1 0 AC মাইনাস B মাইনাস C 1। তাহলে এটা হয়ে গেল A ম্যাট্রিক্স একটি বিপরীত ম্যাট্রিক্স। এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেনের জন্য আমরা বলতে পারবো অপশন A হচ্ছে কারেক্ট, বাট এখানে কিছু টাইপিং মিস্টেকের জন্য ওখানে এক্সট্রা সি সেটা ওরা দিয়েছে। তাহলে আমরা বলবো যে বিপরীত ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের এটা আসবে। এখানে 8 নম্বর প্রবলেম বলেছে ওমেগা 1 এর একটি কাল্পনিক ঘনমূল বলে এবং হচ্ছে A ও B দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে বলেছে A প্লাস B এর মাথায় হচ্ছে 47। তাহলে এই অপশনের মধ্যে আমাদের কোন অপশনটা হবে? তাহলে আমাদের বলে দিয়েছে ওমেগা যেটা সেটা হচ্ছে 1 এর একটি কাল্পনিক ঘনমূল। তাহলে আমরা এখানে পেয়ে যাব ওমেগা কিউ সমান হচ্ছে 1 এবং 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে আমাদের 0। এটা আমরা এখানে পাবো। এবার কি হচ্ছে, এবার আমরা বের করব A প্লাস B। তাহলে এখন A প্লাস B আমাদের আসবে 1 0 0 ওমেগা প্লাস ওমেগা 0 0 1। এই দুটো আমরা যোগ করলে কত পাবো 1 প্লাস ওমেগা 0 0 ওমেগা প্লাস 1। যদি আমরা এখানে এটা সলভ করি 1 প্লাস ওমেগা আমরা পেয়ে যাবো মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে যেখানে আমরা 1 প্লাস ওমেগা দেখতে পাবো আমরা এখানে পুট করব মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে পেয়ে যাবো মাইনাস ওমেগা স্কয়ার 0 0 মাইনাস ওমেগা স্কয়ার। এবার অতএব A প্লাস B এর মাথায় 47 আমরা কত পাবো, এই যে এই ম্যাট্রিক্সের মাথায় হচ্ছে আমাদের 47, মানে এই ম্যাট্রিক্সকে আমরা 47 বার গুণ করতে হবে। এবার যদি আমরা জানি যদি একটা ম্যাট্রিক্স আমাদের এরকম দেওয়া থাকবে A0 0 B, যদি এরকম দেওয়া থাকে তাহলে A এর মাথায় যাই হোক A টু দি পাওয়ার n যদি আমরা বের করি আমরা পেয়ে যাব A টু দি পাওয়ার n 0 0 B টু দি পাওয়ার n। যদি আমাদের একটি কর্ণ ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে A এর মাথায় যাই হোক A টু দি পাওয়ার n আমরা ধরে নিচ্ছি, তাহলে A টু দি পাওয়ার n যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কর্ণ বরাবর যে পদগুলি থাকবে তাদের মাথায় সেটা রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে কি আসবে, এখানে আমরা পেয়ে যাব মাইনাস ওমেগা স্কয়ার এর মাথায় হচ্ছে 47 0 0 মাইনাস ওমেগা স্কয়ার এর মাথায় 47। এবার আমরা বের করব মাইনাস ওমেগা স্কয়ার এর মাথায় 47 মানে কত। তাহলে এখানে আমরা কত বের করব মাইনাস ওমেগা স্কয়ার এর মাথায় 47। যেহেতু এর মাথায় হচ্ছে অড সংখ্যা 47 একটি অড সংখ্যা, তাহলে কি আসবে মাইনাস 1টা বেরিয়ে আসবে। তাহলে এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 47 মাইনাস এটা হচ্ছে আমরা এই দুটো গুণ করতে পারবো পাওয়ার, তাহলে আমাদের কত আসবে ওমেগা টু দি পাওয়ার 94। এবার এই যে ওমেগা টু দি পাওয়ার 94 এটাকে আমরা কি লিখতে পারবো মাইনাস যেমন আছে আমরা লিখলাম মাইনাস 1 ইন্টু ওমেগা কিউ টু দি পাওয়ার 31 ইন্টু ওমেগা। তাহলে এটা যদি আমরা গুণ করি আমরা কত পাবো, আমরা পাবো 93। আমার এখানে দেওয়া আছে 94, তার জন্য আমরা এক্সট্রা এখানে একটা গুণ করলাম। তাহলে আমাদের এটা কত আসবে, আমরা ওমেগা কিউ মানে জানি 1, তাহলে 1 এর মাথায় যাই হোক সেটা হচ্ছে 1 দেবে, তাহলে মাইনাস 1 ইন্টু ওমেগা, তাহলে আমরা পেয়ে যাবো মাইনাস ওমেগা। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, আমরা এখানে পেয়ে যাব মাইনাস ওমেগা 0 0 মাইনাস ওমেগা। এবার আমরা কি করছি, এখান থেকে এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি ম্যাট্রিক্সের প্রতিটি পদ থেকে আমরা মাইনাস ওমেগা কমন নিচ্ছি। তাহলে মাইনাস ওমেগা কমন নিলে আমার পড়ে থাকবে এখানে 1 0 0 1। এটা আমরা কত লিখতে পারবো মাইনাস ওমেগা I2। এটা হচ্ছে আমাদের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। কত অর্ডারের আমরা দেখতে পাবো 2/2, তাই এখানে লিখেছি আমরা I2। তাহলে এই যে A প্লাস B হোল টু দি পাওয়ার 47 আমাদের দেবে মাইনাস ওমেগা I2। আমরা বলতে পারবো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে 9 নম্বর প্রবলেম A ও B দুটি ম্যাট্রিক্সের জন্য A স্কয়ার মাইনাস B স্কয়ার সমান A মাইনাস B ইন্টু A প্লাস B এটা দেওয়া আছে। এটা হলে কি হবে, আমাদের চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে আমরা দেখব। তাহলে এখানে আমরা লিখে নেব A স্কয়ার মাইনাস B স্কয়ার সমান আমাদের দেওয়া আছে A মাইনাস B ইন্টু A প্লাস B। তাহলে এটাকে হচ্ছে আমরা এখন সিম্পলিফাই করব। তাহলে আমরা কি করব A ইন্টু A, এটা পাবো আমরা A ইন্টু A প্লাস A ইন্টু B মাইনাস B ইন্টু A প্লাসে মাইনাস হচ্ছে আমাদের মাইনাস B ইন্টু B। আমরা জানি A ইন্টু A মানে হচ্ছে আমাদের A স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে A স্কয়ার প্লাস A ইন্টু B মানে AB মাইনাস BA মাইনাস B ইন্টু B মানে আমরা জানি B স্কয়ার। এবার আমাকে বলেছে এটা হচ্ছে কার সঙ্গে সমান হবে A স্কয়ার মাইনাস
বি স্কয়ার, তাহলে নিশ্চয়ই আমাদের এই দুটো ক্যান্সেল হতে হবে। আমরা ম্যাট্রিক্সের ধর্মমূলতে পড়েছি যে জেনারেল ভাবে এ বি নট ইকুয়াল টু বি এ হয়। তা এখানে বলে দিয়েছে এটা সমান এটা হবে, তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, এটা হতে হবে এ স্কয়ার প্লাস এ বি, এই বি এ যেটা সেটা হচ্ছে আমাদের এ বির সঙ্গে সমান হতে হবে। তাহলে আমরা এই দুটো ক্যান্সেল করে আমরা এখানে পেয়ে যাব এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে অনায়াসে আমরা বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 10 নম্বর প্রবলেম, এ হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ সমান হচ্ছে আমাদের এ ইনভার্স, মানে এ যেটা সেটা হচ্ছে তার বিপরীত ম্যাট্রিক্সের সঙ্গে সমান। তাহলে বলেছে এ ইন্টু এ কিউব প্লাস আই, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কোনটা হবে। তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি এখানে যা দেওয়া আছে সমীকরণ এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স, বা আমরা কি করছি, আমরা এখানে উভয় পক্ষ হচ্ছে এ ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করছি। তাহলে আমরা এখানে পাবো এ ইন্টু এ সমান এ ইন্টু এ ইনভার্স, বা আমরা জানি এ ইন্টু এ সেটা হয়ে যাবে আমাদের এ স্কয়ার। আমাদের বিপরীত ম্যাট্রিক্সের ধর্মাবলিতে আমরা পড়েছি এ এ ইনভার্স সমান এ ইনভার্স এ, এটা সবসময় আমাদের একটি দেবে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা এটা পেয়ে যাব আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পেলাম, এ স্কয়ার সমান আমরা পেলাম আই ম্যাট্রিক্স। এবার আমাদের এখানে বের করতে বলেছে এ কিউব, তাহলে আমরা এখানে এ কিউব বের করি। এ কিউব আমরা কিভাবে বের করব, আমরা এখানে এ ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে আমরা গুণ করব আই ইন্টু এ, বা এটা হয়ে যাবে আমাদের এ কিউব সমান এ। তাহলে আমরা এ কিউব সমান কি পেলাম, এ ম্যাট্রিক্স। এখন আমরা কি করব, এ ইন্টু এ কিউব প্লাস আই সমান এ ইন্টু এ কিউব, আমরা পেয়ে গেছি এখানে এ ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখবো এ প্লাস আই সমান, এবার এই যে এ সেটা হচ্ছে আমরা এখানে গুণ করব, তাহলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু আই সমান, এটা হয়ে যাবে আমাদের এ স্কয়ার, কারণ আমরা এ ইন্টু এ মানে জানি এ স্কয়ার, প্লাস এ ইন্টু আই হয়ে যাবে আমাদের এ ম্যাট্রিক্স। এ স্কয়ার আমরা কত পেয়েছি, এ স্কয়ার আমরা এখানে পেয়ে গেছি আই ম্যাট্রিক্স। তাহলে এটা বসাবো আমরা আই প্লাস এ, বা এটাকে লিখতে পারবো এ প্লাস আই, কারণ ম্যাট্রিক্সের যোগ হচ্ছে কমিউটেটিভ ল মেনে চলে। তাহলে এখানে কি বলবো, আমাদের অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 0 1, যদি এটা হয় তাহলে বলছে a টু দি পাওয়ার n আমাদের কোন ম্যাট্রিক্সটা হবে। তাহলে আমাদের a টু দি পাওয়ার n বের করার জন্য আমাকে প্রথমে a স্কয়ার বের করতে হবে। তাহলে আমরা বের করছি a স্কয়ার সমান আমরা জানি a ইনটু a, তাহলে এটা হবে 1 2 0 1 ইনটু 1 2 0 1। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কত পাবো, 1 ইনটু 1 প্লাস 2 ইনটু 0, তাহলে আমরা এখানে পেয়ে যাব 1। এটা আমাদের কত আসবে, 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 1, তাহলে এটা হয়ে যাবে আমাদের 4। 0 ইনটু 1 প্লাস 1 ইনটু 0 আমাদের 0, প্লাস 0 ইনটু 2 প্লাস 1 ইনটু 1, এটা হচ্ছে আমাদের 1। তাহলে এ স্কয়ার যে ম্যাট্রিক্স সেটা আমরা পেলাম 1 4 0 1। তাহলে অপশন দেখে আমরা কোনটা বলতে পারবো, আমরা বলতে পারবো এখানে হয় অপশন এ হবে, না হয় আমাদের অপশন সি হবে। এবার আমরা দেখবো অপশন এ আর অপশন সি এর মধ্যে কোনটা হবে। তার জন্য আমরা বের করব এ কিউব। এ কিউব আমাদের কত আসবে, এ স্কয়ার ইনটু এ, তাহলে আমরা কত পাবো এখানে 1 4 0 1 ইনটু 1 2 0 1। এবার এটা আমরা গুণ করবো, তাহলে এখানে কত পাবো আমরা 1 ইনটু 1 প্লাস 4 ইনটু 0, আমরা পাবো 1 1 ইনটু 2 প্লাস 4 ইনটু 1, এটা হচ্ছে আমাদের 6। 0 ইনটু 1 এটা হচ্ছে আমাদের 0 1। তাহলে এ কিউব যে ম্যাট্রিক্স সেটা আমরা পেলাম 1 6 0 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো 1 2 ইনটু 3 0 1। তাহলে যখন এ কিউব তখন হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 2 ইনটু 3। যখন এটা হচ্ছে আমাদের এ স্কয়ার আমরা কত লিখতে পারবো, 1 2 ইনটু 2 0 1। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 12 নম্বর প্রবলেম, যদি এ হচ্ছে একটি লম্ব ম্যাট্রিক্স হয়, আমাদের বলে দিয়েছে এটা লম্ব ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্সের মান কত। আমরা একটা ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি এ এটি সমান আই ম্যাট্রিক্স দেয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়। এই যে এটি সেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের একটি পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা একটি ম্যাট্রিক্স এ কে লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি এটা স্যাটিসফাই করে। বা এখান থেকে আমরা কি পাবো, এবার আমরা একটা সমীকরণ জানি এ ইন্টু এ ইনভার্স সমান এ ইনভার্স ইন্টু এ সমান আই, এটা আমরা জানি। তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে অনায়াসে আমরা বলতে পারবো এ ইনভার্স যেটা সেটা হচ্ছে আমাদের এ টি। বা যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা কি করব, উভয় পক্ষে এ ইনভার্স যেটা সেটা হচ্ছে আমরা প্রি মাল্টিপ্লাইং করে দিচ্ছি। তাহলে আমরা এখানে পেয়ে যাব এ ইনভার্স ইন্টু আই, বা
এ ইনভার্স এ আমরা পেয়ে যাব এখানে হচ্ছে আই ইন্টু এ টি সমান এ ইনভার্স ইন্টু আই আমরা পেয়ে যাব এ ইনভার্স বা এ টি সমান এ ইনভার্স। তাহলে আমরা বলতে পারবো যে এ ইনভার্স যেটা সেটা হচ্ছে আমাদের এটি ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সের একটি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অতএব অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে বলেছে ওমেগা 1 এর একটি জটিল ঘনমূল যদি এটা হয় তাহলে বলেছে যে এই যে নির্ণায়ক দেওয়া আছে এর মানটা আমাদের কত হবে। তাহলে আমরা দেখে নেব 1 এর ঘনমূল মানে হচ্ছে আমরা জানবো ওমেগা কিউ সমান 1 এবং 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, এটা আমরা জানি। তাহলে এখানে যে নির্ণায়ক দেওয়া আছে লিখে নিচ্ছি আমরা 1 ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার ওমেগা 1। এবার এখানে এটাকে আমরা কি লিখতে পারবো 1 ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারবো ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার, সেম একই জিনিস ওমেগা কিউব ইনটু ওমেগা 1 ওমেগা স্কয়ার, এটাকে আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার ওমেগা 1। এবার যেখানে যেখানে আমাদের ওমেগা কিউ আছে আমরা পুট করব হচ্ছে 1। তাহলে এখানে আমাদের কত আসবে, এই যে নির্ণায়ক আমরা পেয়ে যাব 1 ওমেগা স্কয়ার ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা 1। এবার আমরা কি করব, এটা হচ্ছে আমরা হয় প্রথম দ্বিতীয় বা তৃতীয় সারি সাপেক্ষে বিস্তৃতকরণ করতে পারি, বা এটা একটা সহজ উপায় কি আমরা এখান থেকে পেয়ে যাব এটা সমান 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ওমেগা স্কয়ার 1। এখানে আমরা কি করলাম, এখানে যেহেতু আমরা কি করলাম C1 মানে হচ্ছে এই যে নির্ণায়ক, এই নির্ণায়ক হচ্ছে আমাদের প্রথম কলাম, তাহলে এটা আমরা লিখলাম C1 প্লাস C2 প্লাস C3, মানে এই যে প্রতিটি আমরা যোগ করলাম। এবার আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে কলামে কত আছে আমাদের 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে আমরা জানি এখানে এটা সমান 0। একই রকম ভাবে এটা সমান 0 পাবো, তাহলে আমরা পাবো 0 0 0 ওমেগা 1 ওমেগা স্কয়ার 1। তাহলে যদি কোনো নির্ণায়কের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় স্তম্ভের প্রতিটি পদে 0 থাকে তাহলে সে অনায়াসে দিয়ে দেবে আমাদের 0। তাহলে আমরা বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। এখানে তিনটি সমীকরণ দেওয়া আছে x মাইনাস ky মাইনাস z সমান 0, kx মাইনাস y মাইনাস z সমান 0, x প্লাস y মাইনাস z সমান 0। আমরা লিখে নিচ্ছি এখানে x মাইনাস ky মাইনাস z সমান 0, kx মাইনাস y মাইনাস z সমান 0, x প্লাস y মাইনাস z সমান 0। এই যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটির অশূন্য সমাধান থাকে, মানে এখানে x y z এগুলো শূন্য নয়, তা বলেছে এগুলো, তাহলে k এর মানটা কত। তাহলে এটা যদি অশূন্য সমাধান থাকে কখন থাকবে, যদি এই যে তিনটে সমীকরণ দেওয়া আছে এই তিনটে সমীকরণের যে আমরা কোএফিসিয়েন্ট বা হচ্ছে সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বা নির্ণায়ক পাবো, সেটা যদি আমাদের 0 দেয় তাহলে আমরা কি পাবো, এখানে একটা নির্ণায়ক পাবো 1, এখানে হচ্ছে y এর সহগ মাইনাস k মাইনাস 1 k মাইনাস 1 মাইনাস 1 1 1 মাইনাস 1। যদি এটা 0 হয় তাহলে আমরা বলবো এই যে সমীকরণ তিনটির অশূন্য সমাধান থাকবে। বা এবার এটাকে আমরা হচ্ছে সলভ করব, তাহলে আমাদের কত আসবে 1, আমরা হচ্ছে প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করছি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস অফ মাইনাস 1, এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস অফ মাইনাস k প্লাস k, এটা হয়ে যাবে আমাদের মাইনাস k প্লাস 1 মাইনাস 1, আমাদের এটা আসবে হচ্ছে k প্লাস 1 সমান 0। বা এখানে কত আসবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের 2 মাইনাস k স্কয়ার প্লাস k মাইনাস 1 সমান 0। বা k প্লাস k মাইনাস k কেটে যাবে আমাদের, তাহলে এটা আসবে আমাদের 1 মাইনাস k স্কয়ার সমান 0। বা পাবো আমরা k স্কয়ার সমান 1, অতএব আমরা পাবো k সমান প্লাস মাইনাস 1। তাহলে আমরা বলতে পারবো k এর মান কত হচ্ছে আমাদের -1 প্লাস 1। তাহলে এই সমীকরণ তিনটির অশূন্য সমাধান থাকবে। এখানে আমাদের 16 নম্বর প্রবলেমে এখানে বলেছে f অফ x হচ্ছে 1/sin x মাইনাস cos x, অপেক্ষকটি অসন্তত হবে। অসন্তত মানে হচ্ছে কন্টিনিউয়াস নয় বা হচ্ছে সন্তত নয়, মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস।
তাহলে কোন পয়েন্টে এটা ডিসকন্টিনিউয়াস হবে। যদি আমাদের এরকম ফাংশন দেওয়া থাকে আমরা প্রথমে কি করব, এর যে হর থাকবে সেটা হচ্ছে আমরা 0 এর সঙ্গে সেট করব। তাহলে আমরা কি হচ্ছে, আমরা প্রথমে লিখে নিচ্ছি f of x সমান 1/sin x minus cos x। তাহলে আমরা কি করব, প্রথমে sin x minus cos x এটা সমান 0 ধরবো। এটা যদি 0 হয় তাহলে বলবো এই ফাংশনটা সন্তত নয়, মানে অসন্তত হবে। এবার এটাকে আমরা সলভ করব, বা sin x সমান হয়ে যাবে আমাদের cos x, বা sin x বাই cos x একদিকে হয়ে যাবে আমাদের 1, বা আমরা জানি sin বাই cos মানে আমরা জানি tan x সমান হচ্ছে আমাদের 1। এবার আমরা tan কতর মান জানি 1, আমরা জানি tan π/4 মানে হচ্ছে 1। এবার এখানে যেটা হচ্ছে π/4 দেওয়া নেই, আমাদের হচ্ছে nπ দিয়ে করা আছে। এবার আমরা এমনিতেও জানি যে tan অফ nπ প্লাস π/4 এটা আমাদের দেবে tan π/4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে x যেটা, বা x সমান হয়ে যাবে আমাদের nπ প্লাস π/4, যেখানে n হচ্ছে আমাদের সেট অফ ইন্টিজার্স। তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট।